আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আপনারা আমার হাতের মধ্যে গ্লাসে পানি এবং চিনি দেখতে পাচ্ছেন। এই পানি পড়া এবং চিনি পড়া আপনার সন্তানের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনার সন্তানের মেধাকে আল্লাহ ভালো করবে, ব্রেনকে ভালো করবে। আপনার সন্তান মা বাবার বাধ্য হবে, মা বাবা যেভাবে বলবে সেভাবেই সে চলবে, মা বাবার সম্মান করবে। আপনি আপনার সন্তানকে যেভাবে আলোকিত সন্তান হিসাবে দেখতে চান, আপনার সন্তানকে আল্লাহ আলোকিত সন্তান বানিয়ে দিবে। আপনার সন্তানকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। এই আমলটি খুবই পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ আমল। আপনার অবাধ্য সন্তান যদি থাকে, মা বাবার কথা না শোনে এবং বিভিন্ন জায়গায় চলে যায় এবং বিভিন্ন বাজে মানুষের সঙ্গে মিশে, এবং অনেক সন্তান এমন আছে বিবাহ করার পরে বউকে প্রাধান্য দেয়, মাকে দেখতে পারে না, মা বাবার প্রতি কোনো মায়া মমতাই থাকে না, টাকা পয়সা দেয় না। মোট কথা, আপনার প্রত্যেকের সন্তানের জন্য একবার হলেও এই আমলটি করুন। যাদের সন্তান ভালো আছে, ছেলে মেয়েরা, তারা আরো ভালো হবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে, মেধা মস্তিষ্ক ভালো হবে, আলোকিত সন্তান হবে, প্রতিষ্ঠিত সন্তান হবে। এবং যাদের অবাধ্য সন্তান আছে, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করবে। এই আমলটি আপনারা অবশ্যই করবেন। এই আমলটি পাওয়ারফুল এই জন্যে কারণ চিনি হচ্ছে মিষ্টি জান্নাতি খাবার, মিষ্টি, আল্লাহু আকবার। এবং এই পানি, হাউজে কাউসারের পানিকে পানি বলা হয়, হাউজে কাউসারের পানি, এই জান্নাতি পানি এবং এই চিনি দুইটার মাধ্যমে আপনি যখন ফু দিবেন দোয়াগুলো পড়ে, এবং আপনার সন্তানকে যখন আপনি খাওয়াবেন, সবাই আমলটি করতে পারবেন। সবার সন্তানের জন্য মাও করতে পারেন অথবা বাবাও করতে পারেন, একজন আমলটা করলেই চলবে। আপনার সন্তান হবে মেধাবী, আপনার সন্তান হবে মা বাবার বাধ্য, আপনার সন্তান ঠিক মতো পড়াশোনা করবে, আপনার সন্তান কখনো বেয়াদবি করবে না, আপনার সন্তান ভালোভাবে চলাফেরা করবে, আল্লাহ হেদায়েত দিবে। আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার সন্তানের এই পরিবর্তন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের এই আমলটি আপনারা সকলে কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য অবশ্যই করবেন। আপনি একটু আমল করবেন, চিনি এবং পানি পড়া আপনার সন্তানকে খাওয়াবেন, আপনার সন্তানের জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আপনি কি চান না আপনার সন্তানের জীবনটা সুন্দর হোক? একটু আমল করুন, আমলের মাধ্যমে অনেক কিছু সম্ভব। আল্লাহর নবীজি বলেছেন, আমল করে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, তাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেয়, তাদের ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। আমলের মাধ্যমে সব সম্ভব। আপনার অবাধ্য সন্তানও বাধ্য হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে শিখিয়েছেন, আপনারা ছোট দোয়াটি পড়ে চিনি এবং পানির মধ্যে ফু দিবেন। নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বেশি কঠিন না, একদম সহজ আমল। আপনি দোয়াটি পারেন, একবার শুনলে মুখস্থ হয়ে যাবে, তবে মনোযোগ সহকারে আমলের নিয়ম কানুনটা শুনবেন ইনশাআল্লাহ। এটা কোরআনের ক্লাস, আপনারা সবাই এই ক্লাসটাকে শেয়ার করতে চেষ্টা করবেন। শেয়ার যদি করতে না পারেন তাহলে লাইক করে দিবেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, অথবা হুজুর আমি আমলটা করতে চাই এটা লিখবেন। কারণ এই ভিডিওটা যখন আপনি কমেন্টস করবেন, লাইক করবেন, গ্রোথ বেড়ে অন্যজনের কাছে চলে যায়, তারাও এই আমলটি করলে আপনিও সওয়াব পাবেন। আমি আমার জায়গা থেকে ইসলামকে প্রচার করার জন্য চেষ্টা করছি। আপনি আপনার জায়গা থেকে একটি লাইক করবেন এবং যদি পারেন আমিন লিখবেন, আর যদি পারেন একবার আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে আপনি অল করে দিতে পারেন। সারা জীবন আপনি একটি একটি করে ভিডিও পাবেন এবং আমল করে দু জাহানের বিভিন্ন প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমরা এমন কোরআন হাদিসের আমলগুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা,
আপনার সন্তানের জন্য আপনি আমলটি করবেন। অনেক মা বাবা বলে, হুজুর আমার সন্তান দুষ্টুমি করে, ঠিক মতো পড়াশোনা করে না, আমার সন্তান খারাপ বন্ধুদের সঙ্গে মিশে, আমার মেয়ে খারাপ বান্ধবীদের সাথে মিশে। অনেক মা বাবার আমাদেরকে বলে থাকে। আবার অনেক মা বাবা আমাদেরকে বলে, হুজুর আমার ছেলেটা বিবাহ করেছে, আমার ছেলেটা কথাবার্তা শোনে না, আমাদেরকে সম্মান করে না, আমাদেরকে মানে না, আমাদের খোঁজ খবর নেয় না, টাকা পয়সা নেয় না। আবার অনেকে বলো, হুজুর আমার সন্তান পড়াশোনা করে, মাথার মেধাটা কম, আমার সন্তান শুধু রাগ উঠে যায়, চেতে যায়, কোনো কিছু সহ্য করতে চায় না। সবার জন্য আমলটি করবেন। আপনার সন্তান যদি মেধাহীন হয়, মেধা না থাকে, আল্লাহ মেধা বাড়িয়ে দিবে আমলটি করলে। আপনার সন্তান যদি উগ্র মেজাজি হয়, জিদ উঠে যায়, সব সময় মেজাজ গরম হয়ে থাকে, আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিবে কোরআনুল কারীমের এই আমলের বরকতে। আপনার সন্তান যদি স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, মাকে বেশি প্রাধান্য দেয় না, বাবার খোঁজ খবর নেয় না, তাহলে মা বাবার খোঁজ খবর নেবে। আপনার সন্তানকে যদি ঘরের মধ্যে জিন চালানোর মাধ্যমে ক্ষতি করে থাকে, আপনার সন্তানের সে জিন চালানটা আল্লাহ কেটে দেবে আমলটি করতে পারলে। আমলটি আপনি কিভাবে করে চিনি এবং পানির মধ্যে ফু দিবেন আমি বলে দিচ্ছি। আপনি আমলটি করতে হলে অল্প একটু চিনি লাগবে, একটু চিনি হলেই চলে, হালকা একটু চিনি লাগবে, আর 1 গ্লাস পানি লাগবে। চিনি এবং পানি যেখানে আমলটি করবেন সেখানে আপনি রেখে তারপরে আপনি আমলটি করবেন। আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। আমলটি করতে হলে আপনি পবিত্রতা অর্জন করে ওযু করে তারপরে আমলটি করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনি ওযু করবেন নবীজির সুন্নত তরিকা মতো। নবীজির সুন্নত তরিকা মতো ওযু করলে আপনার ওযুটা একটা ইবাদত হয়ে যাবে। ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলোকেও আল্লাহ ঝরে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করবেন এবং ওযুটা করার পর ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কোন মুমিন মুসলমান ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, নবীজি বলেছেন আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে, সব জান্নাতের দরজা তার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। এত পাওয়ারফুল এই কালেমায়ে শাহাদাতটা। তাহলে ওযু করার পরে আপনি এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গার মধ্যে চলে যাবেন আমলটি করার জন্যে। আপনার কলিজার টুকরা ছেলের জন্য, মেয়ের জন্য আপনি আমলটি করবেন। একটু কষ্ট করতে হবে। আপনার সন্তানের জন্য আপনার দোয়াটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া। নবীজি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে সন্তানের জন্য মা বাবা দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেয়। এই জন্য আপনার সন্তানের জন্য আমলটি মনোযোগ সহকারে করতে হবে। আপনি ওযু করেছেন, ওযু করে আপনি এই পানি এবং একটু চিনি সামনে রাখবেন, জায়নামাজের মধ্যে মুসল্লার সামনে রাখবেন, যেখানে বসে আমলটি করবেন। আপনি দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, যেটাকে সালাতুল হাজত নামাজ বলা হয়। আপনার ছেলের জন্যে, আপনার মেয়ের জন্যে
এই আমলটা আপনি রাতের যে কোনো সময় করতে পারেন, মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত, এবং সকাল 8টা 9টা 10টা বাজেও করতে পারেন, দুপুর 1টা 2টা 3টা 4টা বাজেও করতে পারেন। আপনি সময়গুলোতে আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন একদম সহজ নিয়মটা বলে দিচ্ছি। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন এইভাবেই পড়বেন, শুধু নিয়তটা আপনি করবেন এভাবে, আমি বলে দিচ্ছি। আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন পুরাটা আমিন পর্যন্ত। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাব্বাত ইয়াদা সূরা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলে। যদি তাব্বাত ইয়াদা পড়বেন, আলাম তারা লিলাফি আর ওয়াইতাল্লাযী একটা পড়লেই চলে। আচ্ছা, তাব্বাত ইয়াদাই পড়লেন, আমি বুঝাইলাম, একটা পড়বেন। তাব্বাত ইয়াদা পড়া আপনি রুকুতে চলে যাবেন, রুকুটা করবেন, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়বেন। রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে আপনি 2 সিজদার মাঝখানে বসবেন, একটু দেরি করবেন বৈশা। তারপর আবার চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় এসে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, ছোট সূরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পয়রা রুকুতে চলে যাবেন, রুকু প্রথমের মতো রুকুর তাসবিহ পড়বেন, রুকু থেকে সোজা হয়ে আবার দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা আবার সিজদায় চলে যাবেন। 2 সিজদা কইরা তারপর আপনি বসবেন, বৈশা আত্তাহিয়াতু পুরোটা পড়বেন আব্দুর রাসূল পর্যন্ত। তারপর দুরূদ শরীফ পড়বেন, দোয়া সূরা পড়বেন, পয়রা আপনি সালাম ফিরাবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই, শুধু প্রথমে নিয়তটা করতে হবে, আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ অর্থাৎ সালাতুল হাজত নামাজ আপনি পড়বেন। পড়ার পরে চিনি এবং পানিটা সামনে রাখবেন, চিনিটা এবং পানিটাকে আপনি সামনে রাখবেন। সামনে রাখার পর আপনি 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই মন থেকে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যদি এত বড় ইস্তিগফার না পারেন কোনো সমস্যা নাই, এই ছোটটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে আপনি
তিনবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে তিনবার। যদি দুরূদ ইব্রাহিম পারেন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন একটিবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদ ইব্রাহিম না পারেন সমস্যা নেই, এটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনবার ইস্তিগফার পড়লাম, তিনবার দুরূদ শরীফ পড়লাম। পড়ার পরে আমরা এই চিনির মধ্যে এবং পানির মধ্যে একটি ফু দিতে হবে। এই চিনির মকশাটাকে দূরে রাখতে হবে যাতে করে ফুটা চিনির মধ্যে পানির মধ্যে পড়ে। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পড়ে একটা ফু, এভাবে একটা ফু হয়ে গেল। 2 নম্বরে যেই ফুটা দিবেন আপনি এই দোয়াটা 5 বার পড়বেন, 5টা ফু দিবেন। এই দোয়াটা আপনি 5 বার পাঠ করবেন, 5টি ফু দিবেন। কোন দোয়াটা শুনুন, আমার সঙ্গে পড়ুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আবারও বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আশা করি আমার সঙ্গে পাঠ করতে পেরেছেন। একবার পাঠ করে একটা ফু, আরেকবার পাঠ করে আরেকটা ফু। আপনি এভাবে 5 বার পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা ফু। আবার রব্বি হাবলি মিনাস সালিহিন, 2টা ফু হয়ে গেল। রব্বি হাবলি মিনাস সালিহিন, 3 বার হয়ে গেল। রব্বি হাবলি মিনাস সালিহিন, এখন 5 বার হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। 5 বার পাঠ করে 5টা ফু আমাদের হয়ে গেল। এখন 2 নম্বরের যেই দোয়াটা, এই দোয়াটাও 5 বার পাঠ করবেন। 5 বার পাঠ করার পরে আপনি 5টি ফু দিবেন এভাবেই। দোয়াটা কোনটা শুনুন, আমার সঙ্গে পড়ুন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবার পড়ুন আমার সঙ্গে দোয়াটা। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবারও পড়ুন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবারও পড়ুন আমার সঙ্গে, এখন শেষবার। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। 2টা দোয়া পড়ে 10টা ফু হয়ে গেল। 5 বার করে 10টা ফু হয়ে গেল। এখন আপনারা সর্বশেষ কোরআনুল কারীমের আরেকটি দোয়া পাঠ করবেন, 5 বার পাঠ করবেন। এই দোয়াটি 5 বার পাঠ করে একটা ফু দিবেন। আপনার সন্তানকে তো খাওয়ালে সে আপনার বাধ্য হবে। যাদের স্বামীকেও এই পানি পড়াটা এবং চিনি পড়াটা খাওয়াবেন, অবাধ্য যে কাউকে খাওয়ালেই বাধ্য হয়ে যাবে। কোরআনুল কারীমের আমল, একটা আমল করলে অনেক ফায়দা হয়, অনেক উপকৃত, কোনো ক্ষতি হয় না। এই পানি পড়াটা সবাই খেলে সমস্যা নেই। যার জন্য পড়েছেন, যাকে খাওয়াবেন উদ্দেশ্য, তাকেই কাজ করবে ইনশাআল্লাহ। তাহলে সন্তান তো বাধ্য হবেই। যে মহিলা মা ও বোনদের স্বামী হাজবেন্ড আগের মতো নাই, কেয়ার করে না, কথাবার্তা বলে না, স্ত্রীর প্রতি মন মানসিকতা নাই, তারাও এই পানি পড়াটা খাওয়াতে পারবেন। চিনি পড়াটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে 2টা দোয়া পড়া
5 বার 10 বার ফু দিয়েছেন, এই দোয়াটা আপনি 5 বার পইরা একটা ফু দিবেন, 5 বার পইরা। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একবার পড়ছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে 5 বার পরে একটা ফু দিবেন শেষে, শুধু এভাবে। তাহলে আপনার পানি পড়াটা হয়ে গেল। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই পানি পড়াটা এবং চিনি পড়াটা কিভাবে আপনার সন্তানকে এবং স্বামীকে খাওয়াবেন, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন এবং কিভাবে ব্যবহার করবেন ঘরের মধ্যে, যদি আপনার সন্তানকে, ছেলেকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে ঘরের মধ্যে জাদু চালান দিয়ে ক্ষতি করে রাখে, আপনার সন্তান এই জন্যে মেধা, কোনো কিছু মনে থাকে না, মা বাবার কথা শোনে না, মেজাজ সবসময় গরম থাকে, তাহলে আপনি কিভাবে আমলটি করবেন আমি বলে দেব। বলে দেওয়ার পূর্বে একটু মুনাজাত করব, যাতে করে আপনারা এই মুনাজাতের মাধ্যমে আপনারা ইজাজত পেয়ে যাবেন আমলটি করার জন্যে। যারা যারা মুনাজাত ধরবেন তারা সবাই আমলটি করতে পারবেন, আর ইজাজত নিতে হবে না ইনশাল্লাহ। মুনাজাত করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমলের নিয়মটাও বলে দেব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, জায়গা থেকে আল্লাহ ভিডিওটা দেখেছে, আমলটি শিখেছে। ও আল্লাহ, যারা দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে কোরআনি দোয়াগুলো পাঠ করেছে আল্লাহ, যাদের ছেলে মেয়ে অবাধ্য আল্লাহ সবার ছেলে মেয়েদেরকে বাধ্য করে দাও। মা বাবা যেভাবে বলবে সেভাবে চলবে, নামাজ পড়বে, দিনের পথে চলবে আল্লাহ, সেই তৌফিক দাও। যাদের ছেলে মেয়েদের মেধা দুর্বল আল্লাহ সবার ছেলে মেয়েদের মেধাকে বাড়িয়ে দাও। যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, মা বাবার কথা মানতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই তৌফিকে দান করে দাও। যাদের ছেলেরা বিবাহ করেছে আল্লাহ, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবাকে দেখতে পারে না, ও আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। মা বাবার ভক্ত তাদেরকে তুমি বানিয়ে দাও। মা বাবাকে যাতে প্রাধান্য দেয় আল্লাহ, সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়েদেরকে ব্ল্যাক ম্যাজিক করে নষ্ট করে রেখেছে, ও আল্লাহ এই জন্যে মা বাবার কথাবার্তা শোনে না, কারো কথাবার্তা ভালো লাগে না আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। তাদেরকে তুমি রহমতে আমলের উসিলায়, এ মুনাজাতের উসিলায় তোমার বান্দা বান্দিরা কোরআনের দোয়াটি পড়েছে, এই জন্য আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, এখন আপনারা এই পানি এবং চিনিটা কিভাবে ব্যবহার করবেন শুনুন। আপনাদের যাদের অবাধ্য সন্তান আছে, মা বাবার কথা শোনে না, মা বাবা যেভাবে বলে উল্টা চলাফেরা করে, দেখতেই পারে না, মা বাবার কথা শুনতেই পারে না, আপনারা এই পানিটার মধ্যে একটু চিনি নিয়ে পানিটার মধ্যে মিশিয়ে দিবেন। চিনিটা, এই চিনিটা এই পানিটার মধ্যে মিশিয়ে দিবেন। এটার মানে এই পানিটা আর এই চিনিটা মিশিয়ে অন্য পানির সঙ্গে বা অন্য শরবতের সঙ্গে মিশিয়ে দিবেন। এভাবে যদি না মিশান, তাহলে আপনার ছেলে যদি শরবত খায় অথবা পিঠা খায়, একটু চিনি এবং এখান থেকে একটু পানি আপনি ওইগুলোর মধ্যে মিশাই দিবেন। বা আপনার ছেলে যদি পানি খায়, এই পানিটাও ওই জগের পানির মধ্যে মিশাই দিবেন। সবাই খাইলে সমস্যা নেই, আপনার ছেলে মেয়েদের কি কাজ করবে। পানিটা মিশাই দিবেন আর একটু চিনি ছেড়ে দিবেন পানির মধ্যে, তাহলেই চলবে ইনশাল্লাহ। বা শরবতের মধ্যে, মানে এখান থেকে মিশাইয়া খাওয়ালেই চলবে, যেভাবেই খাওয়ান আপনি। এটা 7 দিন খাওয়াবেন,
ঘরের মধ্যে রেখে দিবেন, প্রতিদিন একবার করে 7 দিন এভাবে আপনাকে খাওয়াতে হবে। এবং যদি কেউ স্বামীর জন্য আমলটি করতে চান, আপনার স্বামীকে খাওয়াতে হবে এই চিনি এবং পানি, যেভাবেই হোক যে কোনো কিছুর মাধ্যমে মিশিয়ে খাওয়াবেন। এখন যদি আপনাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে রাখে, চালানি জিন দ্বারা ক্ষতি করে আপনার সন্তানকে নষ্ট করে রাখে, আপনার সন্তানকে যাতে চালান জিন এবং কি কুফরি কালাম যাতে নষ্ট হয়ে যায়, আপনার ঘরের মধ্যে আপনি পানিটা ছিটিয়ে দিবেন এবং দেওয়ার সময় বলবেন, চিনি দেওয়া লাগবে না, পানিটা ছিটিয়ে দেওয়ার সময় বলবেন, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম ঘর থেকে বের হয়ে যাও আল্লাহর হুকুমে। হে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম, আল্লাহর হুকুমে এই ঘর থেকে বের হয়ে যাও। ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন, হালকা হালকা একটু একটু পানি ছিটালেই চলবে। খেয়াল রাখবেন যাতে ইলেকট্রিক ডিভাইস, মোবাইল অথবা আপনাদের কারেন্টের তারের মধ্যে না পড়ে পানি, হালকা হালকা একটু পানি দিলে চলবে, যাতে করে হালকা হালকা একটু পানি দিলেই চলবে, ছিটিয়ে দিবেন। ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেবেন একটু একটু করে, তারপর আধা ঘন্টা পরে বাহিরের সাইডটা দিয়ে একটু ছিটিয়ে দিবেন। যদি ফ্ল্যাটের মধ্যে থাকেন, যে হুজুর আমরা তো 2 তলায় 3 তলায় থাকি, তাহলে ছাদের মধ্যে একটু ছিটিয়ে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আমলটি খুবই শক্তিশালী আমল। আপনার সন্তানের মাথার মেধাকেও আল্লাহ ভালো করবে এই পানি পড়া চিনি পড়াটি খাওয়াতে পারলে, এবং আপনার সন্তানকে বাধ্য করবে, আল্লাহ হেদায়েত দিবে, বুঝ দিবে, তার মাথা মস্তিষ্ক আল্লাহ তাআলা ঠান্ডা রাখবে। এবং যার স্বামীকে খাওয়াতে চান স্বামীকেও খাওয়াবেন, অন্য কাউকেও যদি আপনি বাধ্য করতে চান তাকেও এই আমলটা করে পানি পড়া এবং চিনি পড়া খাওয়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সে আপনার বাধ্য হবে। যাদের ছেলে মেয়ের বিবাহ হয় না, যদি কোথাও থেকে বেড়াতে কেউ আসে বিবাহে দেখার জন্য, আপনারা একটু শরবতের মধ্যে মিশিয়ে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আজ পর্যন্তই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং দোয়াতে অংশগ্রহণ করবেন একটি লাইক দিয়ে। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।